বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা, আর সেই আবহেই সামনে আসছে গুরুত্বপূর্ণ একটি সিরিজ। তামিম ইকবাল বিসিবির অ্যাড হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের ভেতরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ঠিক এমন সময় মেহেদী হাসান মিরাজ জানালেন, নতুন সভাপতির সঙ্গে তাদের আলোচনায় উঠে এসেছে আত্মবিশ্বাস, ধারাবাহিকতা এবং ভালো ক্রিকেট খেলার বার্তা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ। সেখানে দলের প্রস্তুতি, লক্ষ্য এবং নতুন সভাপতির সঙ্গে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি। মিরাজ জানান, তামিম ইকবালের সঙ্গে তাদের কথোপকথন ছিল ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক। মিরাজ বলেন, প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, তিনি আমাদের বুস্ট আপ করছেন এবং বলছেন আমরা যেভাবে খেলছি সেভাবেই ভালো ক্রিকেট খেলে যেতে হবে। তার মতে এই ধরনের উৎসাহ দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী রাখে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট অধিনায়ক। গত কয়েক সিরিজ দলের ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে, যা ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য। মিরাজ মনে করেন, দল এখন একটি ভালো ছন্দে রয়েছে এবং এই ছন্দ বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে দলের অনুশীলন নিয়েও বিস্তারিত কথা বলেন তিনি। গত ৩ সপ্তাহের প্রস্তুতিকে তিনি অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, গত ৩ সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি। আমরা আমাদের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দিয়েছি। তিনি আরও বলেন, দলের খেলোয়াড়রা বাইরের কোনো বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজেদের কাজে মনোযোগী ছিলেন। আমরা কখনোই বাইরে কি হচ্ছে সেটা নিয়ে ভাবিনি। পেশাদার হিসেবে আমাদের কাজ হলো পারফর্ম করা, বাইরের বিষয়গুলো আমাদের ওপর তেমন প্রভাব ফেলে না, যোগ করেন মিরাজ। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট, শুরুটা ভালো করা। মিরাজ মনে করেন, একটি ছোট্ট সিরিজে প্রথম ম্যাচের গুরুত্ব অনেক বেশি। তিনি বলেন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 3টি ম্যাচ, তাই প্রথম ম্যাচ জিততে পারলে সিরিজে এগিয়ে থাকা সহজ হয়। তিনি আরও যোগ করেন, আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জেতার জন্য। সেখান থেকেই সিরিজের মোমেন্টটাই তৈরি হবে। তার মতে প্রথম ম্যাচের পারফরমেন্সই অনেক সময় পুরো সিরিজের ফল নির্ধারণ করে দেয়। বিশেষজ্ঞদের মতে, নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর দলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা একটি ইতিবাচক দিক। এতে খেলোয়াড়রা বোর্ডের সমর্থন অনুভব করেন এবং পারফরমেন্সে তার প্রতিফলন দেখা যায়। তামিম ইকবালের মতো একজন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার এর দায়িত্ব থাকায় খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়া আরও সহজ হচ্ছে। বাংলাদেশ দল এখন এক ধরনের ট্রানজিশন পর্যায়ে রয়েছে, যেখানে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে উঠেছে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড। এই পরিস্থিতিতে নেতৃত্ব, সমন্বয় এবং আত্মবিশ্বাস, এই 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের ভেতরে রয়েছে ইতিবাচক আবহ, নতুন সভাপতির উৎসাহ, কার্যকর অনুশীলন এবং স্পষ্ট লক্ষ্য। এই 3টি বিষয় যদি মাঠে প্রতিফলিত হয়, তাহলে সিরিজে ভালো কিছু করার সম্ভাবনাও উজ্জ্বলই বলা যায়। এখন দেখার বিষয়, সেই প্রস্তুতি বাস্তব ম্যাচে কতটা কাজে লাগাতে পারে মিরাজের দল। ডেস্ক রিপোর্ট, ঢাকা।